আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ রিসার্চ টুল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্টেলথ রাইটার। সো বাজারে আসলে বিভিন্ন ধরনের প্যারাফ্রেজিং টুল পাওয়া যায়, যেমন কুইলবট আছে, আহ হিক্স এআই আছে, তারপরে এখন রায়ান এআই হিউম্যানাইজার বের হয়েছে। বাট আসলে যে কয়টা রেকগনাইজড টুলগুলো আছে বাজারে, তার মধ্যে স্টেলথ রাইটারটাই সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এবং স্টেলথ রাইটারের হিউম্যানাইজেশন টেকনিক থেকে শুরু করে এদের হিউম্যানাইজ করার পরে যে মিনিংটা, সেটা যে চেঞ্জ হয় না বা সেটা একই রকম থাকে। এছাড়াও এটা দেখা গিয়েছে যে এখানে এআই ডিটেকশনের আলাদা করে বেশ কিছু সুবিধা আছে। এই জন্য আসলে সায়েন্টিস্ট বা রিসার্চারদের কাছে বা যারা লেখালেখি করেন, তাদের কাছে স্টেলথ রাইটারটা অনেক বেশি পরিচিত এবং অনেক বেশি মাত্রায় তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়ে আছে। তো আসেন দেখি আমরা স্টেলথ রাইটারটা কিভাবে ইউজ করে থাকি। বেসিক্যালি আমি আগেই বলে নিয়েছি যে স্টেলথ রাইটার হচ্ছে একটা হিউম্যানাইজিং টুল। এটা আসলে এআই এবং প্লেগারিজম রিমুভ করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। কুইলবোর্ডটা আমরা এখন আর ইউজ করি না। কুইলবোর্ড, হিক্স এগুলা দেখা গিয়েছে যে খুব একটা ইফেক্টিভ না, বাট স্টেলথ রাইটারটা বেশ ভালো মাত্রায় ইফেক্টিভ। তো আমি এখন আমার সামনে যে ইন্টারফেসটা খোলা রেখেছি, এইটা কিন্তু একটা পেইড ভার্সন স্টেলথ রাইটারের। আপনারা যে কোনো ফেসবুক পেজে বা এখন আসলে যে কোনো ওয়েবসাইটে, ফেসবুক পেজে এই এই ধরনের সফটওয়্যারগুলা, পেইড সফটওয়্যারগুলা সেল করে। আমি সেরকমই একটা ফেসবুক পেজ থেকে যোগাযোগ করে আমি এই পেইড স্টেলথ রাইটারটা কিনে নিয়েছি। তো আমি একটু পরে দেখাবো যে পেইড স্টেলথ রাইটার আর ফ্রি স্টেলথ রাইটার এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আপনারা ফ্রিটা দিয়েও কিছুটা কাজ করতে পারবেন, বাট এখন আমি পেইডটা দেখাচ্ছি যে কিভাবে ইউজ করতে পারেন। তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে যদি আপনি পেইডটা ইউজ করে থাকেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন মডেল আছে। তো আমরা হিউম্যানাইজ করার ক্ষেত্রে সবসময় কিছু জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে এই লেভেলটাকে আমরা 10 করে নিব এবং মডেলটাকে আমরা গোস্ট 5.2 প্রো মডেলটা সিলেক্ট করে নেব। তো এতে করে হবে কি, আসলে এগুলা হচ্ছে মানে কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে। তো এই যে আমি লেভেল 10 ইউজ করলাম, মডেল গোস্ট 5.2 প্রো ইউজ করলাম, এগুলো হচ্ছে বর্তমানে স্টেলথ রাইটারের সবচেয়ে আপডেটেড মডেল। তো সেটা আমি সিলেক্টটা করে নিলাম। তো এখন আমি হিউম্যানাইজটা করব কিভাবে। তো এখানে যে দেখেন পেস্ট ইওর এআই জেনারেটেড টেক্সট হিয়ার বলে একটা ইন্টারফেস আছে। আমি চ্যাট জিপিটি থেকে এমনি হসপিটাল ফার্মাসির উপর একটা টেক্সট জেনারেট করে নিয়েছি। আমি এটাকে কপি করে নিই। কপি করে আমি এখানে পেস্ট করে দিই। এই আমার পেস্ট হয়ে গেল। এখন এইখানে আহ নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে হিউম্যানাইজ নামের একটা অপশন আছে। সো আমি এই হিউম্যানাইজে ক্লিক করে দিব। দেখেন এই লেখাটাই একদম 100% অথেন্টিক ভাবে হিউম্যানাইজ হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এগুলা কিন্তু সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টেকনোলজি। সো আমি যে লেখাটা দিয়েছি সেইটার সাথে আমার হিউম্যানাইজ বা প্যারাফ্রেজ টেক্সটটা কতটুকু যৌক্তিক বা তাদের অর্থটা কতটুকু মিল আছে, সেটা কিন্তু আমার ম্যানুয়ালি চেক করে নিতে হবে। আমি শুধুমাত্র জাস্ট এআই বেসড একটা রেজাল্টের উপর বেসিস করে আমি কিন্তু একটা রিসার্চ পেপারে এই লেখাটা কপি করে দিতে পারি না, এটা আনএথিক্যাল। সো আমি কিন্তু মিলিয়ে নিব, ম্যানুয়ালি চেক করে নিব যে আমার এই যে আমি এই লাইনটা যে লিখেছি বা এই লাইনটা তো এআই জেনারেট করে দিয়েছে, তার সাথে এই প্যারাফ্রেজ করা লাইনটা কি মিল আছে কিনা।
তার মিনিংটা ঠিক আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি চেক করে নিতে হবে। যদি আমরা চেক না করে থাকি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং রিসার্চটা দেখা যায় যে আনএথিক্যাল হয়ে যায়। এবং আরো কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমরা যখন কোনো এআই জেনারেটেড টেক্সট এখানে পেস্ট করব, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মোর দেন 100 ওয়ার্ডস যেন আমরা লিস্ট পেস্ট করি। তার কারণে মানে এটার বেসিক্যালি কারণটা হচ্ছে যে 100 ওয়ার্ড বা তার বেশি পরিমাণে যদি আমরা পেস্ট করে থাকি, তাহলে এর রেজাল্টটা ভালো দেয়। দেখা গেছে যে আমি যদি একটা লাইন পেস্ট করি, একটা লাইনের মধ্যে 20 ওয়ার্ড থাকলো, ব্যাপারটা খুব একটা সুন্দর রেজাল্ট দিবে না। বাট আমি যদি একটা সুন্দর 100 ওয়ার্ড অর মোর দেন 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফকে প্যারাফ্রেজ করি, তাহলে রেজাল্টটা ভালো আসবে। সো এখানে আমি সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে 5,000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবো। এবং যেহেতু এটা পেইড, এটা আমি সর্বোচ্চ 15 বার হিউম্যানাইজ করতে পারবো। তার মানে 15 বার যদি আমি 5,000 ওয়ার্ড করে করি, অ্যারাউন্ড 75,000 ওয়ার্ড কিন্তু আমি পার ডেতে প্যারাফ্রেজ করতে পারবো। এবং সকাল 6টার পরে, আফটার 6 AM, এটা কিন্তু আবার রিনিউ হয়। এই যে দেখেন এখানে লেখা আছে রিসেটস অ্যাট 6 AM, এটা কিন্তু আবার রিনিউ হয় 6টার পরে। তো এইভাবে প্রতিদিন যদি আমি 75,000 ওয়ার্ড আমার মানে প্যারাফ্রেজ করার সুযোগ থাকে, সেটা কিন্তু অনেক। একটা রিসার্চ পেপারে ইউজুয়ালি এত লাগে না। বাট তারপরে যেহেতু এটা পেইড, বারবার ইউজ করতে পারবো আমি। মান্থলি আমি প্যাকেজ কিনে নিয়েছি, সো 1 মাসে আমি ইউজ করতে পারবো অনেক অনেক ওয়ার্ড, পার ডে 75,000 ওয়ার্ড, উইচ ইজ হিউজ। এবং 6টার পরে এটা আবার রিনিউ হতে থাকে, আবার আমি 75,000 ওয়ার্ড ইউজ করতে পারবো। পরের দিন সকালে আমি আবার 75,000 ওয়ার্ড ইউজ করতে পারবো। ব্যাপক আহ, মানে ইফেক্টিভ একটা হিউম্যানাইজিং টুল। বাট এগেইন এখানে কিছু এথিক্যাল রিজন রয়েছে। আমরা জাস্ট এআই রেজাল্টের উপর বেস করে যে টেক্সটটা আসলো বা যে যে টেক্সটটা প্যারাফ্রেজ হলো, সেটাকে আমরা ডিরেক্ট কপি পেস্ট করে দিতে পারি না। আমাদের এখানে ভালোভাবে চেক করে নিতে হবে আমরা যে লেখাটা দিয়েছি তার সাথে মিল আছে কিনা। চাইলে আমি, যদি আমার পছন্দ না হয় এই হিউম্যানাইজটা, আমি আবার এখানে রিহিউম্যানাইজ করে নিতে পারবো। আবার যদি মনে হয় যে আরো বেশি আমার হিউম্যানাইজ দরকার, আমি হিউম্যানাইজ মোরে ক্লিক করতে পারবো। এরকম বিভিন্ন রকমের অপশন হয়েছে। এবং যখন শেষ হয়ে যাবে আমার হিউম্যানাইজ করা, আমি নতুন একটা প্যারাগ্রাফ হিউম্যানাইজ করতে চাই, এই যে এখানে ক্লিয়ার বাটন রয়েছে, ক্লিয়ার বাটন দিলে আগের যে টেক্সটটা সেটা চলে যাবে, নতুন আমি একটা টেক্সট হিউম্যানাইজ করতে পারবো। এভাবে কিন্তু আমরা স্টেলথ রাইটার পেইড ভার্সন যেটা, সেটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখন একটু ফ্রি ভার্সনটা কিভাবে ইউজ করা হয় সেটা একটু দেখি। এখানে আমরা যদি নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে গেলে আমি এখানে স্টেলথ রাইটার কথাটা লিখবো। দেখেন চলে এসেছে স্টেলথ রাইটার। সো এরকম একটা ইন্টারফেস থাকবে, আমি এখানে গুগল থেকে সাইন ইন করে নিব, লগ ইন উইথ গুগল। তো এই যে এরকম কিছু ইন্টারফেস আসবে, প্রায় সেমই, পেইড ভার্সনটার মতোই সেম। বাট পেইড ভার্সনে যেরকম আমি লেভেলটা সিলেক্ট করতে পেরেছিলাম, এখানে আমি লেভেলটা সিলেক্ট করতে পারবো, বাট মডেল কিন্তু আমার সিলেক্ট করার কোনো অপশন নাই। সো আমি একদম আপডেটেড মডেলটা ইউজ করতে পারবো না পেইড ফ্রি ভার্সনটাতে। পেইড ভার্সনে আমরা যে দেখে এসেছিলাম, পেইড ভার্সনে কিন্তু এই যে আমি গোস্ট 5.2 প্রো যেটা, সেটা কিন্তু ইউজ করতে পারতেছি, বাট ফ্রি ভার্সনে কিন্তু আমরা সেটা পারছি না। এবং ফ্রি ভার্সনের আরেকটা অসুবিধা হচ্ছে, এখানে আমি সর্বোচ্চ 10 বার আমি প্যারাফ্রেজ করতে পারবো, বাট মাত্র 1,000 ওয়ার্ড করে। এটা আবার প্রতিদিন রিনিউ হবে 6টার পরেই, সকাল 6টার পরে এটাও রিনিউ হবে, বাট মাত্র 1,000 করে ওয়ার্ড আমি প্যারাফ্রেজ করতে পারবো, এর বেশি আমি পারবো না। সো এটাই হচ্ছে মানে পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের মধ্যকার পার্থক্য। বেসিক্যালি ফ্রি ভার্সনটা দিয়েও কাজ করা যায়, যাদের, যারা মনে করেন যে আমার পেইড ভার্সন দরকার নাই, তারা ফ্রি ভার্সনটা দিয়েও কাজ করতে পারেন। বাট যেটা দিয়ে কাজ করেন না কেন, এথিক্যালি কাজ করতে হবে। এবং আমি
যেটাই প্যারাফ্রেজ করি না কেন, যেই রেজাল্টটাই আমার আসলো না কেন, একটা প্যারাফ্রেজ করে তো আমাকে একটা প্যারাগ্রাফ দিবে বা একটা সেন্টেন্স আমাকে জেনারেট করবে। সেই জেনারেট করা সেন্টেন্সটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমার ম্যানুয়ালি চেক করে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু একটা আনএথিক্যাল কাজ হবে। এবং এটা দেখা গিয়েছে যে আমার রিসার্চ পেপারেও বা আমি যে রিভিউ আর্টিকেল লিখি বা বিভিন্ন রকমের রিসার্চ পেপার লিখি বা অ্যাসাইনমেন্ট করি, সেগুলো কিন্তু মানে নাম্বার আমার কমে যাবে, আমার রিসার্চ পেপারটা একসেপ্ট হবে না, আমার রিভিউ আর্টিকেলটা দেখা যাচ্ছে বারবার রিজেক্ট হবে, বিভিন্ন রকম সমস্যা হবে। সো এইরকম আনএথিক্যাল কাজ করা যাবে না, এথিক্যালি আমাদেরকে এআই সফটওয়্যারগুলো ইউজ করতে হবে। সো এই ছিল আমার ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা থেকে যদি কিছু আপনারা শিখতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো মতামত থাকে বা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।